বয়ান বাদ মাগরিব আসর লাগছে গা। হ্যাঁ মেয়া কি ভুল এটা কিসের ভুল? মানুষকে ধোকা দাও এটা কিসের ভুল? জমিনের মধ্যে ইসলামকে চিরস্থায়ীভাবে টিকিয়ে রাখার একমাত্র ব্যবস্থার নাম মাদ্রাসা। মাদ্রাসা আছে, তাবলিগ আছে, পীর মুরিদি আছে, আলেম ওলামা আছে, নামাজ আছে, মসজিদ আছে। মাদ্রাসা নাই, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। মসজিদের তুলনায় মাদ্রাসা আরো দামি, আরো গুরুত্বপূর্ণ। কারণ যেখানে মাদ্রাসা ওখানে আলাদা মসজিদ না হলেও ওখানে নামাজ চলবে। এজন্য মাদ্রাসার গুরুত্ব অনেক বেশি। যদিও মসজিদের ফজিলত হাদিস শরীফে আছে, সারা দুনিয়াতে শ্রেষ্ঠ স্থান কি? আর খারাপ জায়গা হলো বাথরুম। কি قال النبي صلى الله عليه وآله وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। জমিনের মধ্যে সবথেকে দামি জায়গা মসজিদ, সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাথরুমের খারাপ না বলিয়া নবী বাজারকে খারাপ বললেন কেন? বাথরুমে ওই পরিমাণ আকাম চলে না বাজারে যেই পরিমাণ চলে। এজন্য বাজার খারাপ। কাফের মুশরিকরা বলতো মুহাম্মদ কেমন নবী বাজারে যায়। আল্লাহর কসম খেয়ে বলি, কসমের কথা বিশ্বাস না করলে ঈমান দুর্বল। এজন্য যেন বিশ্বাস করেন, বিশ্বাসটাকে আরো মজবুত করার জন্য কসম করে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, 3 বার কসম করে বলছি। ও যুবক আর ছাত্ররা, মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পায়া কাঁদতে কাঁদতে মরতে চাও, মা বাবার সাথে বেয়াদবি করো, শিক্ষকের সাথে বেয়াদবি করো, মুরব্বীদের সাথে বেয়াদবি করো, আল্লাহর কসম মরার আগে পরে নয়, পঙ্গু হয়ে বিছানায় ধুকে ধুকে কষ্ট পায় মরবি। লিখে রাখ। মনে মনে কেউ বলতে পারো যে হাফিজ ভাই মনের রাগে বললেন না, মদিনার দলিল শুনে নাও। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। পয়গম্বর বলেন, জমিনের মধ্যে 2টা অপরাধ এমন আছে যেই 2টা অপরাধ করলে শাস্তি মরার আগেই হবে। মরার পরে না, আগে। এক, কেউ যদি জুলুম করে, জালেমের বিচার মরার আগে হবে। কেউ যদি মা বাবার সাথে বেয়াদবি করে, তার বিচারটাও মরার আগে জমিনের মধ্যে হয়ে যাবে। মা বাবার সাথে বেয়াদবি করা জুলুম, মানুষের ইজ্জত নষ্ট করা জুলুম, মানুষের নামে অপবাদ দেওয়ার নাম জুলুম, আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। আল্লাহ পাক এই জুলুম ক্ষমা করবেন না। বান্দার হক যারা নষ্ট করেছেন, যারা আলেমদের ইজ্জত নষ্ট করেছে, তারা বান্দার হক নষ্ট করেছে। আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত বান্দায় ক্ষমা দিবে না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা পাওয়া যাবে না। বাবার সাথে বেয়াদবি করেছো, মায়ের সাথে বেয়াদবি করেছো, মা বাবায় ক্ষমা না দিলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা দিব না। মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো, মুরব্বী যদি ক্ষমা না দেয় আমি আল্লাহ ক্ষমা দিব না। জুলুম বড় মারাত্মক এক অপরাধ। এই আল্লাহর গোলাম, আমরা কদমে কদমে জুলুম করতেছি, নিজের উপরে, অন্যের উপরে, মা বাবার সাথে। একজনের কোনো দোষ নাই, আমি আর একজনের কাছে বানাইয়া দোষ বললাম, তার ইজ্জত নষ্ট করলাম। বান্দার হক, বান্দার হক
বান্দায় ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য সাবধান, দুইটা অপরাধ দুনিয়াতে করলে মরার আগে শাস্তি হবে। এজন্য আমি মাঝে মাঝে রাস্তায় দেখি অনেক পাগল ঘুরে, পাগল অর্ধুলাঙ্গ, ইংলিশে কথা কয়, আরবিতে কথা বলে। বিষয়টা কি? পাগল আবার ইংরেজি শিখে নাকি আলাদাভাবে। তাহলে পাগল হয়ে আবার ইংরেজি কেমনে শিখলো, কোথায় শিখলো, কেমনে ইংলিশ বলে? দীর্ঘদিন ভাবার পরে সমাধান পেয়েছি এতটুকু, পাগল কখনো কোথাও ইংরেজি আর আরবি শিখে নাই, বরং হয়তো মাদ্রাসায় ভালো ছাত্র ছিল, আরবির লাইনে মজবুত, স্কুল কলেজের ভালো স্টুডেন্ট ছিল, ইংলিশ লাইনে মজবুত, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়েছে। বরদোয়া বড় মারাত্মক, হাত উঠায় বরদোয়া করা লাগে না, বড় মারাত্মক। হ্যাঁ, আল্লাহর কাবেদ জীবন উৎসর্গ করে দিয়েছে আল্লাহর পথে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে তার ঘটনা শুনাইতেছেন। হে সাহাবায়ে কেরাম, আল্লাহর বান্দা আমার আগের যুগ বনি ইসরাইলের মধ্যে ছিল বড় আবেদ, ঘরের মধ্যে ইবাদত মসজিদে। কিছুদিন পরে মনটা এমন হয়ে গেল, লোকালয়ে ইবাদত করলে মন মানসিকতা একটু ভালো আবার খারাপ হয়ে যায়। কারণ জিন শয়তান ওয়াসওয়াসা দেয়, এর থেকে আরো মারাত্মক ওয়াসওয়াসা মানুষ শয়তানে দেয়। কি শয়তান? মানুষ শয়তান। মোটামুটি অন্তর তৈরি হয়ে গেছে, পীর সাহেবের হাতে হাত লাগাইয়া নিয়ত করেছে, আল্লাহওয়ালাদের বয়ান শুনে নিয়ত করেছে আর দাড়ি কাটবে না, বেপরদায় চলবে না। কিন্তু মানুষ শয়তান একটাই ধইরা কয়, বিয়া করছনি? কয় করি নাই। কয় বিয়ার পরে চিন্তা করবি, দাড়ি এত আগে বুড়া হইয়া কোনো লাভ হবে না, নামাজ ধরবি আরো পরে, যদি দাড়ি রাখো বউ পাবি না। আমরা দাড়িওয়ালারা মনে হয় বউ সারা আছি। এই যুবকেরা জবাব দাও, তোমারে ওই যে মানুষ শয়তান তোমারে বুঝাইছে দাড়ি রাখলে ভালো মাইয়া পাবি না। আল্লাহর শকর, দাড়িওয়ালাদের ঘরে যেমন ভালো স্ত্রী আছে, এমন চরিত্রবান স্ত্রী আর কারো ঘরে নাই।